একটা সম্পর্ক ভেঙে ফেলা যতটা সহজ, গড়ে তোলা ঠিক ততটাই কঠিন। বিবাহ বিচ্ছেদের পর বা স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যাওয়ার পর যে যার মতো জীবন সাজিয়ে নিয়ে নিজেরা ভালোই থাকে। মাঝখান থেকে শুধু বাচ্চাদেরই জ্বালা যন্ত্রণা, অন্যের অত্যাচার সহ্য করে এতিমের মতো ছোট থেকে বড় হতে হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই বাড়ির টুকিটাকি কাজগুলো শেষ করতেই শুনতে পেলাম আমার একটা প্রতিবেশী ভাই ভাবির ডিভোর্স হয়ে যাচ্ছে আজকে। একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবতে হয়, না হলে পরে পস্তাতে হবে। ঘরে বউ, 2টা বাচ্চা রেখে টিকটকে প্রেম করে বিয়ে করেছিলেন আমার এই ভাই। আমার যেই ভাবিটার আজকে ডিভোর্স হয়ে যাচ্ছে, এই ভাবিটারও আগের 2টা বাচ্চা আছে। তো দুজনের ভিতরে কেউই নিজেদের সংসারের কথা ভাবেনি। গ্রামের মানুষেরা কথাই বলে পীড়িতের পেতনি ভালো। যখন নতুন নতুন বিয়ে করে তখন ঠিকই তাদের ভালো লাগে, তারপরে কিছুদিন যাওয়ার পর তখন আর ভালো লাগে না। অন্যের সংসার ভেঙে কখনো নিজে সুখী হওয়া যায় না। ছোট বউকে বিয়ে করার পর এতদিন বাচ্চাদের কথা মনে পড়েনি। 2টা বাচ্চার খরচ বহন করা তো দূরের কথা, তাদেরকে একটু খাবারও দিত না। বাচ্চাগুলো বুড়ো দাদা দাদির কাছেই থাকতো। দাদা দাদি যেটা এনে দিত বাচ্চারা সেটাই খাইতো। তারপরেও কখনো বাচ্চারা তাদের বাপের কাছে গিয়ে বলতো না যে বাবা আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা এনে দাও, সেটা এনে দাও। ছোট বাচ্চা যেহেতু আবদার তো করতেই পারে তার বাবার কাছে, তাই না? এত ছোট, তারপরেও তারা তাদের বাবার কাছে কোনোদিন কোনো আবদার করে না, শুধু তাদের সৎ মায়ের ভয়ে। বাবা তো বাবাই হয়। প্রতিদিন এরকম কাহিনী চোখের সামনে দেখতে দেখতে ছোট বউকে যখন শাসন করতে যাই তখন হয়ে যায় মারাত্মক গন্ডগোল। তো এরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন গন্ডগোল হতে হতে আজকে সেটা বিচ্ছেদের পর্যায়ে এসে দাঁড়াইছে। তো অন্যের ক্ষতি করে কখনো নিজে ভালো থাকা যায় না, এই ভিডিও থেকে সেটাই প্রমাণিত হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন। তুমি দাবি কেমন পূরণ করলে? ওর দাবি কেমন পূরণ? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাচ্চা দুটোর জন্য সবাই দয়া করে দোয়া করবেন। নানি কত বাইরে